বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে মনে হলো যে না, যাই একটু কোথাও ঘুরে আসি। তো সেই ইচ্ছার থেকেই বের হওয়া। তো খুব বেশি দূরে যাচ্ছি না, তো সার্টেন একটা প্ল্যান যেহেতু, তো ভাবলাম বাসার আশেপাশে থেকেই ঘুরে আসি। তো দেখা যাক কেমন লাগে আপনাদেরও। তো বাসার পাশেই আসলে ডগরতুলি নামে একটা জায়গা আছে। মোটামুটি জায়গাটা দেখতে খুবই সুন্দর। তো শহরের পরিবেশ থেকে একটু ভিতরের দিকে গ্রাম্য পরিবেশ। তো আশা করি ভালোই লাগবে সবার। চলেন যাই দেখি। শহরের মানুষ আমরা যারা আছি, তারা সচরাচর পানির খুব একটা বেশি দেখা পাই না, কারণ যেহেতু শহরে থাকি। পানি, বর্ষাকালের পানি দেখাটা খুবই কষ্টের হয়ে যায় সবার জন্য। তো বর্ষাকালের যে দৃশ্য, সেটি দেখার জন্য হয়তো বা গ্রামের দিকে বা হাওর এলাকার দিকে সবাইকেই যেতে হয়। তো সবাই আমরা যাইও হাওরের দিকে। তবে বাসার পাশে এরকম একটা পরিবেশ ভালোই। বর্ষাকালে সবারই আশা করি ভালোই লাগবে। আপনারা চাইলে বর্ষাকালে আসতে পারেন এখানে। তো বর্ষাকালের ভিউটা অনেক সুন্দর থাকে। আর শীতকালীন ভিউ এখন ওইখানে গেলে আসলে বোঝা যাবে শীতকালীন ভিউটা কেমন। তো আশাবাদী আমরা যে শীতকালীন ভিউটা আসলে ওইখানে ভালোই হবে। আজকে যেহেতু শুক্রবার, অনেক মানুষই ঘুরতে যায়, কারণ আমরা যারা আসলে চাকরিজীবী, তারা সপ্তাহে একটা দিনই সময় পাই, যে একটা দিন চেষ্টা করি একটু ঘোরাঘুরি করার জন্য। তো আশেপাশেই যাচ্ছি। তো যদিও আজকে প্ল্যান ছিল একটু দূরে যাওয়ার, কিন্তু আজকে আবার আমাদের এক ছোট ভাই, ওর নানা মারা যাওয়াতে সবাই ওইখানে ব্যস্ত ছিল সারাদিন। তো সারাদিন ব্যস্ত থাকার ফলে অনেক ক্লান্ত ছিল সবাই। তো কারণ ওইখানে সবাই আজকে যারা ছিল, আমাদের যারা ফ্রেন্ড সার্কেলের যারা যাওয়ার কথা ছিল, ম্যাক্সিমামই আসলে আমাদের, ওরা যে কবরস্থান, সেই কবরস্থানের কমিটির সাথে ইনভলভ, এবং কবর যে খননের যে কাজ, সেটা ওরাই করে থাকে। তো যে কারণে কবর খোঁড়াখুড়ি শেষে আজকে আর ওদের ওইরকম স্ট্যামিনা নাই যে কোথাও যাবে, যে কারণে প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। তো যেহেতু প্ল্যান ক্যান্সেল করা হয়েছে, আর আজকে ফ্রাইডে, ভাবলাম কোথাও একটা জায়গায় যাই, অ্যাটলিস্ট একটু ঘুরে আসি। মনটাও ভালো লাগবে, কারণ সারা সপ্তাহ যখন কাজ করি, কাজ করার পরে একটা আসলে একঘেয়েমি আসে, ক্লান্তি আসে। তো সেই ক্লান্তিটা দূর করার জন্য কোথাও ঘুরতে যাওয়া উচিত, এবং যাই আমরা ঘুরতে। তো আজকে যেহেতু যাওয়া হলো হলো না কোথাও, তো ভাবলাম বাসার আশেপাশের থেকে একটু ঘুরে আসি। তো এর জন্য আসলে ডগরতুলি আসা। তবে পরিবেশটা খুবই সুন্দর এখানে, কারণ একেবারেই গ্রাম্য পরিবেশ। একেবারে গ্রাম বললে আসলে ভুল হবে, সম্পূর্ণটা গ্রাম না।
এখানে এত বেশি মানুষজন আসে, তো এর জন্য দেখেন একটা সুন্দর রেস্টুরেন্ট করছে এখানে। তো রেস্টুরেন্টটা ভালোই মানুষজন হয়, সবাই যেহেতু ঘুরতে আসে, সময় সময়ও থাকে হাতে, তো একটু খাওয়া দাওয়া, কারণ ঘোরাঘুরির মাঝখানে একটু খাওয়া দাওয়া না করলে আসলেও হয় না। যেহেতু এত সুন্দর একটা জায়গা, এই সুন্দর জায়গায় যদি এসে একটু কোথাও না বসে, তো ভালোও লাগে না। দেখেন ভিউটা একবার দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। আশেপাশে অনেক সুন্দর ধান ক্ষেত, যেহেতু এখন বর্ষাকাল না, শীতকাল, পানি সব চলে গেছে, যে কারণে এখানে যারা আসলো, যাদের জমি জমা, তারা এখানে ধান চাষ করে। বর্ষাকালে যদিও একদম পানির নিচে থাকে সবটুকু জায়গায়, তো যেহেতু এখন বর্ষার পানি নেই, তো তারা তাদের যে কাজগুলো, ধান লাগানো বা সরিষা লাগানো, তো এইগুলো তারা লাগায়। চলে আসছি ডগরতুলির সেই বিখ্যাত জায়গা, যেখানে সব মানুষজন আসে ঘোরার জন্য। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক মানুষজন হয়, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক মানুষজন। বর্ষাকালে এই দুই পাশই একদম পানি দিয়ে ভরে থাকে, একদম এই রাস্তাটাও ডুবে যায়। তো এইখানে বর্ষাকালে আবার একটা প্রবলেম আছে, বর্ষাকালে যারা ঘুরতে আসে বা ঘুরতে আসবেন, তারা একটু সতর্ক থাকবেন, কারণ এখানে প্রত্যেক বছরই যে পরিমাণে মানুষজন মারা যায়, কারণ এখানে বর্ষার পানি যখন আসে তখন দেখেন পাড়ের যে পাড় থেকে যে গভীরতাটা, এই গভীরতাটা কিন্তু অনেক বেশি। তো এরা আসলে বুঝতে পারে না যে এখানে কতটুকু গভীর, যারা নতুন আসে বা প্রথমবার আসে, তো তারা বুঝতে না পারার কারণে দেখা গেছে এখানে হঠাৎ করে এসে নিচে নেমে যায়। তো নিচে নেমে গেলে দেখা যায় যে, যেহেতু তারা জানে না যে এখানে কতটুকু গভীর, তো সেই ক্ষেত্রে তারা, অনেকেই আছে যারা সাঁতার জানে, তারাও ডুবে যায়। কারণ এখানে সাঁতার জানা লোকও আসলেও, স্রোত যখন থাকে তখন স্রোতের সাথে সাঁতার জানা লোকেরও পেরে ওঠাটা খুব কষ্ট হয়ে যায়, যে কারণে অনেক, প্রত্যেক বছরই অনেক মানুষজন মারা যায় এখানে। তো চলেন দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা, ভিউটা কিন্তু আসলে অসাধারণ, পরিবেশটা আসলে যেভাবে ভাবছিলাম যে হয়তোবা কেমন হবে, তো আসলে হতাশ করার মতো না, অনেক সুন্দর একটা পরিবেশ। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর পরিবেশ। দেখুন চতুর্দিকটা এত সুন্দর লাগছে, এখন শীতকাল, হালকা কুয়াশা, সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ। মাঠে কাজ করছে মানুষজন, আর এখানে কিন্তু যারা ঘুরতে আসে তারা হতাশ হয় না, মনে হচ্ছে না। তো খুবই সুন্দর জায়গা, যেহেতু অনেক সুন্দর জায়গা। আর দূরে আমরা দেখতে পাচ্ছিলাম কেউ একজন এসে পিকনিক করছে, এখানে রান্না বান্না করে খাচ্ছে, খাবার দাবার খাবে, খাওয়া দাওয়া করবে। তো সেই জিনিসটা দেখে খুবই ভালোই লাগলো। চলুন আমরা একটু সামনের দিকে আগাই, সামনের দিকে ভিউটা দেখায় আপনাদের। আসলে আমরা যারা শহরে থাকি, শহরের মানুষজন এই পরিবেশগুলাকে আমরা আসলে অনেক মিস করি। একবার ভাবেন যারা এখানে থাকে তারা কত সুন্দর একটা জায়গাতে থাকে, সুন্দর একটা পরিবেশে থাকে, আর আমরা শহরের কোলাহল,
গাড়ি ঘোড়া, হর্ন, গাড়ির হর্ন, এই যে যান্ত্রিক শহরে থাকতে থাকতে আমরাও আসলেও যন্ত্রের মতো হয়ে গেছি। তো এক প্রকার যন্ত্রই হয়ে গেছি আমরাও। তো এরকম পরিবেশে যদি যারা থাকে আসলে তাদের মন মানসিকতা অনেক ভালো হয়, কারণ এরকম সুন্দর পরিবেশে থাকলে সুন্দর মনের মানুষ হওয়াটাই স্বাভাবিক। আসলে অনেক সুন্দর একটা জায়গা, যেটা আপনারা না দেখলে বুঝবেন না। তো সবাইকে সাজেস্ট করব যে আসুন, একবার আসুন, এসে দেখুন, জায়গাটা আসলে অনেক সুন্দর। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে। খুব বেশি সময় যেহেতু আমরা পাইনি, অল্প সময় নিয়ে আসছিলাম এখানে, তো অল্প সময়ে চেষ্টা করেছি অনেক কিছুই দেখানোর জন্য। আপনারা আসবেন, স্বচক্ষে দেখবেন, দেখলে হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগবে। তবে জায়গাটা আসলে অনেক সুন্দর। আমার যে সাজেশন থাকবে, আপনারা আসুন, এসে এখানে দেখুন, ঘুরুন, ভালো লাগবে আপনাদের। যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর খুব বেশি সময় আমরা এখানে থাকবো না। চলুন আমরা বিদায় নিই আজকের মতো। কিছু সুন্দর শট দেখতে দেখতে বিদায় নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।